আজ শিখব কিভাবে ইউনিট ডিজিট অর্থাৎ এককের অঙ্ক নির্ণয় করতে হয়। ইনিশিয়ালি আমরা বলতে পারি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে এক একটা ইউনিট ডিজিট অর্থাৎ এককের অঙ্ক। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আমরা পেলাম এক একটা ইউনিট ডিজিট। আমরা যদি একটা সংখ্যা লিখি 5, 3, 8, এক্ষেত্রে এই 8 হচ্ছে আমার ইউনিট ডিজিট। এখন আমরা জানবো কিভাবে ইউনিট ডিজিট নির্ণয় করতে হয়। ধরো নর্মালি আমরা যদি যোগ করি 53 প্লাস 68, এই দুটো আমরা যোগ করব, 3 প্লাস 8 মানে 11 হয়, শেষে আমার থাকছে 1, তাহলে এটা হচ্ছে আমার ইউনিট ডিজিট। এবার যদি এটাকে আমরা বিয়োগ করি 52 মাইনাস 21, দেখো 2 আর 1 বিয়োগ করলে শেষে আমরা 1 পাবো। এটা হচ্ছে আমাদের ইউনিট ডিজিট। সেম ভাবে যদি গুণ করতে দেয় এবং সেই গুণফলের থেকে আমার ইউনিট ডিজিট বের করতে দেয়, তখন আমরা কি করব? ইউনিট প্লেসে যারা আছে তাদেরকে এইভাবে খুঁজে নেব। প্রথমে 3 7 21 হয়, মানে শেষে 1 থাকে। এই 1-এর সাথে আমরা 8-এর গুণ করব, তাহলে 8 1 8 হলো। এই 8-এর সঙ্গে 4-এর গুণ করব, 4 8 32, অর্থাৎ আমাদের ইউনিট প্লেসে 2 থাকছে। এবার দেখো আমরা শিখলাম কি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আমাদের ইউনিট ডিজিটগুলো আছে। এবার বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে এই ইউনিট ডিজিটগুলো বের করব বা নির্ণয় করব। দেখো কোনো সংখ্যার এককের অঙ্কে যদি 0, 1, 5 অথবা 6 থাকে, সেক্ষেত্রে ইউনিট ডিজিটের সেই সংখ্যাটি হবে। অর্থাৎ দেখো এই এক্সাম্পলগুলো আমরা একটু ক্লিয়ার করি। শেষে দেখো 6 আছে, এর শেষে 1 আছে, এর শেষে 5 আছে, 0 আছে, অর্থাৎ 6, 1, 5, 0 ইউনিট প্লেসে এই ডিজিটগুলো আছে। তাহলে এক্ষেত্রে আমরা আর কিছু দেখবো না, নর্মালি বলে দেবো এক্ষেত্রে ইউনিট ডিজিট 6 হবে, এক্ষেত্রে ইউনিট ডিজিট 1 হবে, আর এক্ষেত্রে হবে 5, আর এর ক্ষেত্রে হবে 0। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম কোনো সংখ্যার শেষে, অর্থাৎ ইউনিট প্লেসে 0, 1, 5 অথবা 6 এই 4টি ডিজিটের যে কোনো একটি থাকে, ইউনিট প্লেসে বা এককের অঙ্কটি সেটি হয়। আমরা দ্বিতীয় নিয়মটা শিখে নিই। যদি এককের অঙ্কে 2, 4 অথবা 8 থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে পাওয়ারটা অর্থাৎ ঘাতটাকে খুঁজব, সেই ঘাতটাকে 4 দিয়ে ভাগ করব। যদি আমার ভাগ করে মিলে যায়, সেক্ষেত্রে উত্তর হবে সরাসরি 6। আবার বলি, যদি কোনো সংখ্যার এককের অঙ্কে 2, 4 অথবা 8 থাকে, অর্থাৎ ইউনিট প্লেসে 2, 4 অথবা 8 থাকে, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে পাওয়ার বা ঘাতটাকে 4 দিয়ে ভাগ করা। তারপর কি করব? যদি ভাগ মিলে যায়, আমার সরাসরি উত্তর হবে 6। যদি ভাগ করে না মেলে, সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে 372, এটাকে 4 দিয়ে ভাগ করে দেখি কি হয়। 4 নং 36, 4 3 12, অর্থাৎ আমাদের ভাগ মিলে গেল। তাহলে এক্ষেত্রে আমার ভাগশেষ কত হবে? একদম চোখ বন্ধ করে আমরা 6 লিখতে পারি। সেম ভাবে যদি আমরা পরেরটাকে ভাঙি, 443, 4 দিয়ে ভাঙি, 4 11 44, আমরা একটা 0 নিয়ে নিই, 0 বসিয়ে দিই, তাহলে কত হয়? 3 আমার ভাগশেষ থাকছে। তাহলে এক্ষেত্রে আমার কাজ কি হবে? আমার ইউনিট প্লেসে যা আছে সেটা লিখব, পাওয়ারে কত লিখবো? যেটা ভাগশেষ আছে, অর্থাৎ 3 আছে। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে আমার 8, তাহলে আমার ইউনিট প্লেসে 8 থাকবে। তাহলে আমি নিয়মটা কি শিখলাম? যদি কোনো সংখ্যার ইউনিট প্লেসে অর্থাৎ এককের অঙ্কে 2, 4 অথবা 8 থাকে, সেক্ষেত্রে আমার কাজ হবে কি? প্রথমে পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করব। যদি ভাগ করে মিলে যায়, তাহলে আমার উত্তর হবে 6। এবং যদি ভাগ করে না মেলে, সেক্ষেত্রে যে ভাগশেষটি আমি পাবো, আমার এই ইউনিট প্লেসে টু দি পাওয়ারে সেটা লিখে যেটা বেরোবে সেটাই আমার উত্তর হবে, বা তার ইউনিট প্লেসটাই আমার উত্তর হবে। হতে পারতো এখানে আমার 48 হলো সাপোজ, সেক্ষেত্রে আমার ইউনিটে 8 আছে, তাই 8টা উত্তর হতো। যদি এককের অঙ্কে 3 অথবা 7 থাকে, তখন আমরা কি করব? যদি এককের অঙ্কে 3 অথবা 7 থাকে, সেক্ষেত্রেও আমাদের প্রথম কাজ হবে
এই যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে প্রথমে 4 দিয়ে ভাগ করব। 1 3 4 এটাকে প্রথমে আমরা 4 দিয়ে ভাগ করি। 4 3 12, 4 3 12, দেখো 2 ভাগশেষ থাকছে, 2 ভাগশেষ থাকছে। তাহলে এক্ষেত্রে আমার কাজ কি হবে? দেখো এক্ষেত্রে আমার ইউনিট প্লেসে 3 আছে, তাহলে আমরা লিখব 3 টু দি পাওয়ার ভাগশেষ মানে 2, তাহলে 3 3 9। এটা আমার ইউনিট প্লেসের উত্তর হবে। এবার যদি এইটা করতে চাই, এদের পাওয়ারে কত আছে? 432। এটাকে 4 দ্বারা ভাগ করি, 4 10 40, 32, 4 8 32, অর্থাৎ ভাগ করে মিলে গেল। আমি কি বলেছি? যদি ভাগ করে মিলে যায় সেক্ষেত্রে আমি চোখ বন্ধ করে উত্তর লিখব 1। তাহলে এই নিয়মটা আরেকবার পরিষ্কার করে বলে দিই। যদি কোনো সংখ্যার এককের অঙ্কে 3 অথবা 7 থাকে, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে পাওয়ার বা ঘাতটিকে 4 দ্বারা ভাগ করব। যদি ভাগ করে মিলে যায় তাহলে আমাদের উত্তর হবে 1। এবং যদি ভাগ করে না মেলে, যে ভাগশেষটা আমরা পাবো, যে ইউনিট প্লেসটা আছে, ধরো এখানে 3 আছে, হতে পারতো 7 আছে, তাহলে এটা আমার লিখতে হতো 7 টু দি পাওয়ার 3 লিখতে হতো। ভাগশেষ যা থাকবে ইউনিট প্লেস টু দি পাওয়ার ভাগশেষ। যদি 3 থাকতো 3 টু দি পাওয়ার ভাগশেষ, যদি 7 থাকে 7 টু দি পাওয়ার ভাগশেষ। এই হচ্ছে আমাদের নিয়ম। এবার শিখবো যদি এককের অঙ্কে 9 থাকে তাহলে আমরা কি করব। একদম সহজ, এইটা সব থেকে সহজ। এককের অঙ্কে যদি 9 থাকে তাহলে আমরা কি করব। প্রথম আমাদের কাজ হচ্ছে পাওয়ারটাকে খুঁজে বের করা। দেখো এর পাওয়ারে 126 আছে আর 129 আছে। আমার প্রথম কাজ হচ্ছে এই 126 এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা আগে বের করি। 129 এটা বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা বের করি। যদি পাওয়ারটা জোড় সংখ্যা হয় আমাদের উত্তর হবে 1, আর পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় উত্তর হবে 9। দেখি 126, অবশ্যই এটা 6 আছে মানে 2 দ্বারা বিভাজ্য অর্থাৎ জোড় সংখ্যা। সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে 1। এখানে ইউনিট ডিজিটের মান হবে 1। দেখো এক্ষেত্রে 129 আছে, এটা বিজোড় সংখ্যা, তাহলে এক্ষেত্রে আমার ইউনিট ডিজিটের মান হবে 9। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম বিভিন্ন রকম ভাবে যদি সংখ্যাগুলোকে আমায় সাজিয়ে দেয় তাহলে এককের অঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়।